আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলা নতুন আবেদন করেছিলেন তারা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনাকে প্রথমে চেক করতে হবে। তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরের দিকে দেখবেন একটি অপশান রয়েছে যেটা হচ্ছে কিনা এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা প্রথমে যেটা করবেন এখান থেকে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটি রয়েছে আপনারা এই অপশানে আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটি পেজ, নতুন একটি উইন্ডো কিন্তু ঠিক আপনার সামনে কিন্তু এরকমভাবে খুলে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন এখানে দেখবেন প্রথমে একটি বক্স রয়েছে, এখানে দেখবেন সিলেক্ট বলে যে অপশানটি রয়েছে এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো অপশান চলে আসবে, 3-4টি অপশান চলে আসবে যেখানে আপনার লেখা থাকবে দেখবেন মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি যেটা দিয়ে আপনি চেক করবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস সেটা আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার দ্বিতীয় নম্বরে যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্ট নম্বরটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনারা মোবাইল নম্বরটি সিলেক্ট করে থাকেন তাহলে মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে আধার নম্বরটি বসিয়ে দেবেন। তারপর আপনারা যেটা করবেন এখানে দেখবেন যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখে দেবেন সার্চ বলে যে অপশানটি রয়েছে এখানে দেখবেন এই সার্চ অপশানে ক্লিক করবেন। যখন আপনার সার্চ অপশানে ক্লিক করবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা দেখিয়ে দেবে। এখানে দেখবেন প্রথমে কিন্তু কিছুদিন আগে কিন্তু এখানে 3টে স্টেপ ছিল, এখানে 1, 2, 3 করে 3টি স্টেপ ছিল। এখন কিন্তু আজকে এই মাত্রই কিন্তু 4 নম্বর যে স্টেপ সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের এই ফাইনাল ধাপ 4 নম্বর ধাপ চলে আসার পর 1, 2, 3, 4 এই 4 নম্বর ধাপ ফাইনাল ধাপ চলে আসার পর আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবেন সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবো। তো আপনারা এই পেজটির নিচের দিকে চলে আসবেন। এই পেজের নিচের চলে আসার পর আপনার এখানে লক্ষ্য করে দেখবেন এখানে সেই মহিলার কিন্তু নামটি দেওয়া থাকবে, বেনিফিশিয়ারি আইডি দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন আইডি সেটাও দেওয়া থাকবে। আপনারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের পেমেন্ট আপডেটটি, পেমেন্ট স্ট্যাটাসটি দেখার জন্য যে কাজটি করবেন এখানে দেখবেন অ্যারো যে চিহ্নটি রয়েছে সেই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। যখন আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন আপনার পেমেন্ট আপডেট কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখানে দেখবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে দেখবেন লেখা চলে আসবে, যারা নতুন আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের এখানে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু ভ্যালিডেশন আপনার সাকসেস লেখা থাকতে হবে, রেডি ফর পেমেন্ট সেটাও লেখা থাকতে হবে। তারপর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি সেটা লেখা থাকতে হবে এবং তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেটা লেখা থাকবে এবং আপনার ব্যাংকের যে IFSC কোড সেটা কিন্তু লেখা থাকবে। এই 3টে জিনিস কিন্তু আপনাদের লেখা থাকতে হবে। নতুন যারা আবেদন করেছেন, নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা টাকা পাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম আপনার যে প্রসেস সেটা কিন্তু আপনাদেরকে লেখা থাকতে হবে। তারপরে কিন্তু নিচের দিকে আপনার কোন মাসে টাকা পাবেন সে মাসের নাম এবং পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু আপনার লেখা থাকবে। তবেই কিন্তু আপনারা সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা টাকা সে টাকা কিন্তু আপনারা পেতে শুরু করবেন। 2025 এবং 2026 সালে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন তারা কবে নাগাদ টাকা পাবেন এবং আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, তাদের আবেদন অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো সেই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে A to Z আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।